হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো দিনটা হচ্ছে আজকে 11ই সেপ্টেম্বর, আর আজকে হচ্ছে আমাদের পাড়ার যে গণেশ পুজো, তো সেটারই এখন বিসর্জন হতে চলেছে। তো আমি কিন্তু আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাড়ার গণেশ পুজোটা কতটা বড় করে হয়েছিল। আমাদের এলাকাতে যতগুলো গণেশ পুজো হয়েছে, তো কাল থেকে কিন্তু মোটামুটি বিসর্জন শুরু হয়ে গিয়েছে। আসলে এক একটা পুজো মণ্ডপ এক এক দিনে বিসর্জন দিচ্ছে। তো আজকে মোটামুটি 4 দিনের দিন এই ঠাকুরটা বিসর্জন হচ্ছে। আমাদের পাড়ার মধ্যে এই ঠাকুরটাই কিন্তু একমাত্র প্রসেশনে বেরোয় বিসর্জনের সময়। আর আমাদের পাড়াতে যতগুলো গলি আছে প্রত্যেকটা গলি কিন্তু ঘোরে। তো ঠাকুর বেরিয়েছে মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ, আর এখন মোটামুটি ধরো 7টা সাড়ে 7টা বাজছে। তো এরপরেও আরও কতগুলো গলি বাকি আছে, তো সেইগুলো সব কভার করে তারপর বিসর্জনের জন্য একেবারে চলে যাবে। রথটাও কত সুন্দর করে সাজিয়েছে। তবে এখানে জানো তো, যখন ঠাকুর বিসর্জনের জন্য প্রসেশনে বেরোয়, তো এখানে কিন্তু এই রথ থেকে সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হয়। তোমাদেরকে আগেও যেটা বলেছিলাম যে টমেটো রাইস বা লেমন রাইস প্রসাদ হিসেবে থাকে। আর অনেকে যারা গণেশ ঠাকুরকে বিদায় বেলায় বরণ করতে চায়, তারাও কিন্তু এই সময়টা বরণ করে নেয়। তো এখানে অনেকেই থালা হাতে নিয়ে দাঁড়িয়েছিল এবং অনেক ফটোও তুলছিল। গাড়িটা যখন চলে যাচ্ছে তখন একটা কথাই মনে হচ্ছে আমার, যে আবার কবে পুজোর দিন ফিরে আসবে। অবশ্য সামনেই আবার দুর্গাপুজো আসতে চলেছে। বাড়ির কাছাকাছি জায়গাতেই একটা মেলা বসেছে। তো বিসর্জনটা দেখে নেওয়ার পর আমরা এখন 3জনে এই মেলাতে একটু ঘুরতে এসেছি। আমাদের ওখানকার মতো অত বড় মেলাও নয়, ওই ছোটোখাটো মেলা ব্যাঙ্গালোরে মোটামুটি হয়েই থাকে। আর সারা বছরই তোমার কিন্তু এখানে ওই যেরকম ধরো ফাঁকা যে সব জায়গাগুলো থাকে, তো সেখানে কিন্তু এরকম মেলা হয়। তো আমরা মাঝে মধ্যে যখনই মেলা বসে, তো মেলায় এরকম চলে আসি, বেশ ভালোও লাগে। তো এবার মেলায় এসে দেখছি যে এখানে কিন্তু প্রথমবার মেলাতে বইয়ের স্টল খুলেছে। আর বইয়ের দামও কিন্তু বেশ অনেকটাই কম। তো অমিতাভ বইগুলো দেখছে, আর রিখি আর আমি কাঠের এই ফার্নিচারগুলো দেখছিলাম। খুব সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো। কাঠের ফার্নিচারের এই দোকানটা মেলায় ঢোকার একদম মুখেই। তো অমিতাভ যেহেতু এখন বইগুলো দেখছে, সেই জন্য আমি এখানে কি কি পাওয়া যাচ্ছে সেগুলোই দেখে নিলাম একবার। তো সব রকম জিনিসই রয়েছে, আর জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমি দাম এমনি জিজ্ঞেস করছিলাম, তো দাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই বলছে। আর এই ট্রেটা দেখো কাঠের, কি সুন্দর করে ডিজাইন করা। এর আগের বছর এই জায়গায় যখন আবার একটা মেলা বসেছিল, তো সেই মেলা থেকেও কিন্তু আমি একটা ওই ডালের কাটা কিনেছিলাম, এবং দামও খুবই কম নিয়েছিল। আর ডালের কাঁটাটা কিন্তু আমি এখনও ইউজ করছি, খুবই ভালো কোয়ালিটির ছিল। এখন অবশ্য এই দোকান থেকে সেরকম কিছু কেনার নেই। তো এবার আমরা মেলার ভিতরে চলে যাব। মেলার ভেতরটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে তোমার জামা কাপড়ের দোকান থেকে শুরু করে জুয়েলারির দোকান এবং অন্যান্য খাবারের দোকানও বসেছে দেখছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অক্সিডাইজের দেখো জুয়েলারিও পাওয়া যাচ্ছে। মেলায় যখন এলাম তখন কিন্তু সেরকম যে কোনো কিছু কিনবো বলে এখানে আসিনি। তবে মেলায় আসার পর দেখলাম যে খুব সুন্দর একটা চুড়ি স্টল বসেছে। আর এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে, বিভিন্ন কালারেরও আছে, আবার তোমার স্টোনের ভ্যারাইটিও প্রচুর। তো আমি এর জন্য এখানে ব্যাঙ্গেলসগুলো দেখছিলাম, আর এমনি অন্যান্য চুড়িও ছিল। তো একটা সিম্পলের ওপরে একজোড়া ব্যাঙ্গেলস আমি এখান থেকে পছন্দ করলাম। আর এমনই কালার চুজ করলাম যাতে মোটামুটি সব কালারের সাথেই এটা ম্যাচ করে পরা যায়। সামনেই পুজো, তাই রিখিয়ার জন্য আমি একজোড়া চুড়ি খুঁজছিলাম, কিন্তু দোকানদার বলল যে ওর সাইজের কোনো চুড়ি ওদের কাছে নেই। এরপর আমরা মেলার আরও ভেতরে ঢুকতে দেখি যে এরকম খুব সুন্দর করে সাজিয়েছে। পুরো মনে হচ্ছে যেন ভেতরে এটা একটা সত্যিই কোনো জায়গা।
আর ছাতাগুলো দিয়ে কিন্তু এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আমি আর রিখিয়া শুধুমাত্র ওপরের দিকেই তাকাচ্ছিলাম, আর এখানে কিন্তু আমি আর রিখিয়া প্রচুর ফটো তুলি, কারণ জায়গাটা এত সুন্দর, প্রতিটা কোণই মনে হচ্ছিল ফটো তোলার জন্য একদম পারফেক্ট। তো ভেতরেও কিন্তু আরও অনেক দোকান ছিল, আর আমাদের না মেলায় গেলে দুজনের আমরা দুদিকে চলে যাই। প্রবলেমটা হয় অমিতাভর, রিখিয়া চলে যায় খেলনার দোকানে, আর আমরা মেয়েরা যেটা অবভিয়াসলি পছন্দ করি কানের দুল, গার্ডার এইসবের দোকানে। তো যাই হোক, এখন সেরকমভাবে কোনো কিছুই কেনার ছিল না। আর ভেতরের দিকে মানে একদম ভেতরের দিকে বসেছিল এরকম নাগরদোল্লা। তো মেলায় এলে রিখিয়া নাগরদোল্লায় চাপবে না এরকম তো হতেই পারে না, সেই জন্য ওকে এখন নিয়ে যাচ্ছি নাগরদোল্লায় চাপাতে। মেলাতে কিন্তু ছোট থেকে বড় সবার জন্যই সব রকম নাগরদোল্লায় রয়েছে, আর রিখিয়াকে আমরা এই গাড়িটাতে চাপাবো। আর এখানে ও ছাড়া আর এক দুটো বাচ্চাই রয়েছে দেখছি। এই রকম মেলায় যখনই আসি তখন নিজের ছোটবেলাটা খুব ভালো করে মনে পড়ে। এরকম মেলাতে ছোটবেলায় গিয়ে কত ধরনের যে নাগরদোলায় চাপতাম তার হিসেব নেই। আর সত্যি কথা বলতে তখনকার দিনগুলো কিন্তু খুবই ভালো ছিল। মেলাতে সব রকমই সব কিছুই রয়েছে, কিন্তু খাবারের দোকান কিন্তু একদমই অল্প। আর মেলাতে খাবারের দোকান অল্প হলে মনটা কিন্তু একটু খারাপ হয়ে যায়। এরপর আমি আর রিখিয়া ঠিক করি যে আমরা এই ড্রাগন ট্রেনটাতে চাপবো, আর সেই মতো অমিতাভ কিন্তু আমাদের দুজনের জন্য দুটো টিকিট কেটে আনে। নাগরদোল্লাতে চেপে আমার ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছিল, যখন বোন আর আমি এই নাগরদোল্লাতে চাপতাম। যাই হোক, রিখি আর আমি কিন্তু এই রাইডটা খুবই এনজয় করেছি, আর আজকে সন্ধেটাও খুব খুব ভালো কাটলো আমাদের। আর তার সাথে আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করব। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকে এই পর্যন্তই, খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে।